টানা বৃষ্টিতে কক্সবাজারের পাহাড় ধসে 9 জনের মৃত্যু। মারে বাইরে গুজিয়া করতো এনা তার উপর দফর গুজি আইতে পার আর তোমারে বাঁচাই না পারি। 15তে 3 জন আর ক্যাম্প 11তে 4 জন আর ক্যাম্প 7-এ 1 জন। বান্দরবানের থানচিতে আটক শতাধিক পর্যটক, আরও কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল, সেই লঘুচাপটা ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছিল। 3 জুলাই ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ 9 জনের মৃত্যুদণ্ড। খাগড়াছড়িতে ইউপিডিএফ জেএসএস এর সংঘর্ষে নিহত 3। প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ, দরিদ্রদের সহায়তায় বেতনের 10% রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন তারেক রহমান। বিদ্যুতের ভুতুরে বিল নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। বিগত সরকারের রেখে যাওয়া দেনার চাপে দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, দাবি মন্ত্রীর। সিজারিয়ান প্রসব কমাতে শনিবারের মধ্যে সব হাসপাতাল ও ক্লিনিকে লেবার রুম চালুর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। ব্যত্যয় হলে লাইসেন্স বাতিল। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শোকযাত্রায় জনতার ঢল, নিরাপত্তা ঝুঁকির কারণে তেহরানের আকাশপথ বন্ধ। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিতা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। কক্সবাজারে টানা ভারী বর্ষণে আলাদা 4টি পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা 8 নারী সহ ও শিশু সহ 9 জনের মৃত্যু হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিস ও প্রশাসন। এদিকে বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে 3 পার্বত্য জেলায়। বান্দরবানের সাঙ্গুর পানি বেড়ে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রবিবার সকাল থেকে কক্সবাজারে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত সন্ধ্যার পর রূপ নেয় ভারী বর্ষণে। মধ্যরাতে উখিয়ার 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের 5 জন মাটির নিচে চাপা পড়ে। দ্রুত মাটি খুঁড়ে উদ্ধার করা হলেও মারা যান 4 জন। মারে বাইরে গুজিয়া করতো এনা তার উপর দফর গুজি আইতে পার আর তোমারে বাঁচাই না পারি। বারিশার হালে আর তো এটা পানি বানর বন্নর লেস লাইটার আর তো মানুষ সকল বেশা বেশি জানর হতি সকল জানো। এদিকে জামতলী 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাটির নিচে চাপা পড়ে 3 জনের মৃত্যু হয়। কক্সবাজারের পাহাড়তলির সাত্তারঘোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় মারা যায় আরো 1 জন। প্রতি বছর পাহাড় কেটে কেটে এখানে ফেলে কি করে, বৃষ্টি আসলে তখন পুরা পাহাড় ভেঙে এখানে মানুষের বাসে পড়ে। ক্যাম্প 15তে 3 জন আর ক্যাম্প 11তে 4 জন আর ক্যাম্প 7-এ 1 জন, টোটাল 8 জন। ল্যান্ডস্লাইড রিস্ক এরিয়ায় যারা আছে তাদেরকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে দ্রুততার সাথে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া। প্রশাসন জানায় ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে আনার কাজ চলছে। এই জন্য চলছে মাইকিংও। পাহাড় ধসের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কোনো প্রাণহানি অথবা না ঘটে, আগেই তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি। রোহিঙ্গা কমিউনিটির যারা লিডার রয়েছেন, কমিউনিটি লিডার রয়েছেন, মাঝি, ইমাম, তারপর আমাদের যারা সিটিভি ভলান্টিয়ার রয়েছেন এবং সাইট ম্যানেজমেন্ট যে ভলান্টিয়াররা রয়েছেন, তারা কাজ করছেন। বৃষ্টিতে ডুবে গেছে কক্সবাজার টেকনাফ সড়কের কিছু অংশ। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও বান্দরবানে 2 দিনের টানা ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। সাঙ্গুর পানি বেড়ে থানচিতে আটকা পড়েছেন পর্যটকরা। চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করেছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট নিউজ 24। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে ভারতের উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে। এর প্রভাবে দেশের 8 বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সমুদ্র বন্দরগুলোতে বহাল রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। 4 দিন ধরে বন্ধ রয়েছে নোয়াখালীর সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে। এর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে।
পটুয়াখালীতে গত 3 দিন ধরে মাঝারি এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঝড়ের সংখ্যায় সমুদ্র তীরবর্তী মানুষ। এদিকে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শহরে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষ জনজীবন বিপর্যস্ত অবস্থা, মানুষ চলাফেরা করতে কষ্ট হচ্ছে। হালকা একটু বৃষ্টি হলে শহরের ভিতরে বিভিন্ন ড্রেন যেগুলো আছে এগুলো থেকে পানি নোংরাযুক্ত পানিগুলো যেগুলো রাস্তায় বের হয়ে আসে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে 4 দিন ধরে বন্ধ রয়েছে হাতিয়ার নৌ যোগাযোগ ব্যবস্থা। নিম্নচাপের প্রভাবে মোংলাতেও গত 3 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। 3 দিনের ভারী বর্ষণে আমাদের কাজকর্ম ব্যাহত হচ্ছে। গাড়ি না চললেও কিস্তি তো খারাপ আছে, কিস্তি ঠিক মতন দেওয়াই লাগবে, এত নিচ নেই। বর্তমানে নিম্নচাপটি উড়িষ্যা উপকূল অতিক্রম করলেও আরো 4-5 দিন ভারী বর্ষণ অব্যাহত থাকার কথা জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর। এদিকে পাহাড় ধসের শঙ্কার কথাও জানিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক। উত্তর পশ্চিম যে বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেই লঘুচাপটা ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছিল, ডিপ্রেশন হয়েছিল, এবং সেই ডিপ্রেশনটি গত সন্ধ্যার মধ্যে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপর চলে গিয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে সারা দেশে আরো কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 3 জেলায় শিশু ধর্ষণ মামলার রায়ে 9 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ 7 জন, নোয়াখালীর চাটখিলে 1 জন, খাগড়াছড়ির রামগড়ে 1 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া গোপালগঞ্জে স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় 3 জনের যাবজ্জীবন, শরীয়তপুরের শিশু রিমা ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির মৃত্যুদণ্ড বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। তাদের 2 জনকে খালাস ও 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 3 জেলায় শিশু ধর্ষণ মামলার রায়ে 9 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ 7 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যারা সাব্যস্তে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা প্রমাণ করতে সক্ষম হয়, আজকে 3টার সময় রায়ের দিন ধার্য করা হয়। রায়তে বিজ্ঞ বিচারক জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল 1 আসামিদের দোষী সাব্যস্ত করে 7 জনকে প্রত্যেকে মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। নোয়াখালীতেও ধর্ষণ মামলায় 1 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, সাথে 1 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেন স্বজনরা। আদালতে তার ফাঁসির রায় দেওয়া হয়েছে, এই রায়ের প্রতি আমরা সন্তুষ্ট হয়েছি। আসামি খুনি সাহায্য যেন রায়টা কার্যকর হয়, এটা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের সকলের আবেদন। গোপালগঞ্জের স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় 1 নারী সহ 2 আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সাথে আসামি উজ্জ্বল বিশ্বাসকে 1 লক্ষ টাকা ও ধর্ষণে সহায়তাকারী আসামি কল্পনা বিশ্বাসকে 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজকে 6 বছর পরে এই মামলাটির রায় হলো। এই রায়ে আমি মনে করি যে বর্তমান সময়ে ধর্ষণ যেভাবে মহামারী আকার ধারণ করেছে, তাতে একটি দৃষ্টান্ত স্থাপন হলো। এদিকে খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের মামলার 1 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এ রায় দেয়। সকল সাক্ষী প্রমাণ বিবেচনা করে আদালত আজকে এই মামলায় আসামিকে নারী শিশু নির্যাতন আইনের 9-2 ধারায় সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছেন। শরীয়তপুরেও স্কুল ছাত্রীর ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির মৃত্যুদণ্ড বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। তাদের 2 জনকে খালাস ও অপর 2 আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ও জনসংহতি সমিতির গোলাগুলিতে 3 জন নিহত হয়েছেন। পানছড়ি উপজেলার চেঙ্গি ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় 3 জনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের পর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এদিকে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে জেএসএস ও ইউপিডিএফ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া
এই আমন্ত্রণ বার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দিয়েছেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়। সৌদি ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরে আগ্রহী বলে প্রধানমন্ত্রীকে জানানো হয়। এছাড়াও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বৈঠকে। পরে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে সফর কবে হবে তা নির্ধারণ করবে। বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। জানান, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী দেশটি। Discussions took place, an exchange of pleasantries. The Honorable Ambassador conveyed greetings from His Highness the Crown Prince of Saudi Arabia and extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. দরিদ্র অসহায়দের সহায়তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বেতনের 10% রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন। একইভাবে মন্ত্রীদেরও বেতনের 10% সরকারি তহবিলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। একজন প্রধানমন্ত্রী, সে ভেরি বিগ পোস্ট না দেশের। উনি আমাদেরকে কি বলেছেন কালকে জানেন? আমার আব্বা তার প্রতি মাসে বেতন থেকে 10% বেতন সরকারি কোষাগারে ফেরত দিতেন। 11,500 টাকা প্রতি মাসে আমার বেতন থেকে, বেতন যখন অ্যাকাউন্টে আসে আমি তুলে একটা চেক দিয়ে দিই। আমার আব্বা কাজটা করতেন, আমি করতেছি। আপনারাও যদি মনে কিছু না নেন বা যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আপনারাও প্রতি মাসে 10% আপনাদের বেতনের টাকাটা সরকারের ঘরে ফেরত দিয়ে। দেশের প্রায় 80% বিদ্যুৎ বেসরকারি খাত থেকে উচ্চ মূল্যে কেনা হয় বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। জানান, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া 56,000 কোটি টাকার বকেয়া পরিশোধ করতে গিয়ে বাধ্য হয়েই বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। ক্যাবের নাগরিক সংলাপে এসব কথা বলেন তিনি। বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সচিব জানান, অতিরিক্ত বিল সহ গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। গেল জুনে গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়ে কার্যকর হয়েছে বিদ্যুতের নতুন দাম। পাইকারি পর্যায়ে বাড়ে 19.85% আর গ্রাহক পর্যায়ে 15% থেকে 19.94%। সঙ্গে সঞ্চালন চার্জ বাড়ে 23.96%। নতুন দাম ও ভুতুরে বিল নিয়ে ভোগান্তিতে গ্রাহক। সোমবার ক্যাবের আলোচনায় বিদ্যুৎ মন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া 56,000 কোটি টাকা বকেয়া এই খাতকে ভঙ্গুর করে তুলেছে। বাধ্য হয়ে দাম সমন্বয় করেছে সরকার। তবে বিদ্যুৎ খাতে নিরাপত্তায় মহাপরিকল্পনা নিচ্ছে সরকার। 35% প্রাইভেটে দিয়ে 65% জনগণ সরকারের কাছে থাকবে। কিন্তু এখানে এখন উল্টো হয়ে গেছে, আমার 80% জেনারেশন হলো প্রাইভেটের হাতে এবং সেটা খুব উচ্চ মূল্যে ক্রয় করা হয়েছে। পিডিবি সেটা ক্রয় করে ভোক্তা লেভেলে যে দামে বিদ্যুৎ দেয়, প্রতি মাসেই সরকারকে আপনার ভর্তুকি গুনতে হয়। এদিকে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী সরকারের ভুল নীতির কারণে অতিরিক্ত 12,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। অতিরিক্ত বিল সহ গ্রাহকদের অভিযোগ নিয়েও কাজ করছে সরকার, জানান বিদ্যুৎ সচিব। বিল বা মূল্য বৃদ্ধির কারণ শুধুমাত্র মিটারের ত্রুটি বা কোনো ভুতুরে বিল না, নতুন ট্যারিফ এর জন্য কিছুটা দায়ী বলে আমরা মনে করছি। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, দেশের শিল্প কারখানাগুলোতে জ্বালানির সংকট নিরসনে ক্রাশ কার্যক্রম চালু করেছে সরকার। আজকে থেকে 2 বছর আগে আমরা প্রায় 45% মতো সারা বিশ্বে যে পরিমাণ জাহাজ রিসাইক্লিং হতো তার প্রায় অর্ধেক আমরা নিজেরা করেছি। আমাদের এই অবস্থান আবার সাময়িক কালের জন্য আমরা বিচ্যুত হয়েছি। ইনশাআল্লাহ আমাদের এই 1 নম্বর পজিশন আবার আমরা ফিরিয়ে আনব। একই সাথে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সুনির্দিষ্ট নির্দেশনা দেন বাণিজ্য মন্ত্রী। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। অশ্রুসিক্ত নয়নে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় অংশ নিয়েছেন লাখো ইরানি। তীব্র গরম উপেক্ষা করেই প্রিয় নেতার মরদেহ তেহরান থেকে নেওয়া হয় আজাদি স্কোয়ারে। আর কফিন ঘিরে চলে মাতম। একে আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম বলে
বর্ণনা করেছেন ইরানি কর্মকর্তারা। নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ রাখা হয় তেহরানের আকাশে বিমান চলাচল। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। বুকফাটা আর্তনাদ আর প্রিয় নেতাকে হারানোর ক্ষোভে ফুঁসছেন ইরানিরা। তীব্র গরম উপেক্ষা করে সর্বোচ্চ নেতার মরদেহ নিয়ে যাচ্ছেন তেহরানের গ্র্যান্ড মুসল্লা থেকে আজাদি স্কয়ারের দিকে। খামেনির কফিনের পাশাপাশি মেয়ে, নাতনি, জামাতা এবং পুত্রবধূর কফিনও রয়েছে, যা ঘিরে চলছে মাতম। কফিন এক নজর দেখতে অনেকেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন রাস্তায়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার দাবি করেন তারা। খামেনি আমাদের দেশ ও জাতি উভয়ের জন্যই নিরাপত্তার এক রক্ষা কবচের মতো ছিলেন। তা এতটাই পর্যাপ্ত ছিল যে আমরা তার মূল্য উপলব্ধি করতে পারিনি, কিন্তু যেদিন তাকে হারালাম সেদিন থেকে অনুপস্থিতি পুরোপুরি অনুভব করছি। এই শোক মিছিল 10 থেকে 12 ঘন্টা ধরে চলতে পারে বলে জানান ইরানি কর্মকর্তারা। এত মানুষের সমাগমকে ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জনস্রোত হিসেবে বর্ণনা করেন তারা। সবশেষ ইরানে এত জনসমাগম হয়েছিল 1989 সালে রুহুল্লাহ খোমেনির জানাজায়। নিরাপত্তার স্বার্থে তেহরানের আকাশসীমা ও প্রধান বিমানবন্দরগুলো পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এদিকে মূল শোক মিছিলের পর খামেনি ও নিহতদের কফিনগুলো ইরানের পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে। পরদিন কফিন নেওয়া হবে ইরাকের কারবালা ও নাজাফে। 9 জুলাই জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।